পাহাড় আর সবুজ চা বাগানে ঘেরা ছোট্ট একটি গ্রাম ছিল। গ্রামের নাম শান্তিপুর। সেখানে থাকতো এক দরিদ্র কিশোর, আয়ান। আয়ানের বাবা ছিলেন একজন কৃষক, আর মা গ্রামের মানুষের জন্য কাপড় সেলাই করতেন। অভাব ছিল, কিন্তু তাদের সংসারের ভালোবাসার কোনো অভাব ছিল না। আয়ানের সবচেয়ে প্রিয় জিনিস ছিল একটি পুরানো বাঁশি। বাঁশিটি তাকে দিয়েছিলেন তার দাদু। দাদু বলতেন, এই বাঁশির সুর মানুষকে শুধু আনন্দই দেয় না, মনকেও শান্ত করে। প্রতিদিন বিকেলে আয়ান নদীর ধারে বসে বাঁশি বাজাতো। গ্রামের মানুষ কাজ শেষে একটু দাঁড়িয়ে সেই সুর শুনত। কেউ হাসতো, কেউ মুগ্ধ হয়ে শুনত, আবার কারো চোখে জলও চলে আসতো। আয়ান বুঝতো না, তার সাধারণ বাঁশির সুর মানুষের মনে এত গভীর ছোঁয়া এনে দেয়। একদিন গ্রামের জমিদারের ছেলে রুদ্র শহর থেকে ফিরে এলো। সে ছিল অহংকারী। গ্রামের সবাই তাকে ভয় পেত। এক বিকেলে রুদ্র নদীর ধারে এসে আয়ানের বাঁশির সুর শুনল। কিছুক্ষণ শুনে বলল, এই সাধারণ বাঁশি নিয়ে এত গর্ব কিসের? এটা তো কোনো দামি জিনিস নয়। আয়ান শান্তভাবে উত্তর দিল, সব জিনিসের দাম টাকায় হয় না, কিছু জিনিসের মূল্য অনুভূতিতেই থাকে। রুদ্র রাগে ফেটে পড়ল। সে সুযোগ বুঝে একদিন আয়ানের বাঁশিটি লুকিয়ে ফেলল। বিকেলে বাঁশি না পেয়ে আয়ান পাগলের মতো খুঁজতে লাগলো। তার চোখে জল চলে এলো, কারণ বাঁশিটি শুধু একটি বাদ্যযন্ত্র ছিল না, এটি ছিল তার দাদুর শেষ স্মৃতি। গ্রামের মানুষও মন খারাপ করে ফেলল। কয়েকদিন ধরে নদীর ধারে আর কোনো সুর শোনা গেল না, যেন পুরো গ্রামটা নীরব হয়ে গিয়েছিল। এক রাতে প্রবল ঝড় শুরু হলো। বৃষ্টি আর বাতাসে গ্রামের পাশেই নদী ফুলে উঠল। রুদ্র সেই সময় বন্ধুদের সঙ্গে নদীর ধারে ঘুরছিল। হঠাৎ পা পিছলে সে নদীতে পড়ে গেল। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু কেউ নদীতে নামার সাহস পেল না। ঠিক তখন আয়ান সেখানে এসে পৌঁছালো। নিজের জীবনের কথা না ভেবে সে নদীতে ঝাঁপ দিল। অনেক কষ্টে রুদ্রকে টেনে তুলে আনলো। রুদ্র লজ্জায় মাথা নিচু করে ফেলল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার বাঁশি লুকিয়ে রেখেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। পরদিন সকালে রুদ্র নিজ হাতে বাঁশিটি আয়ানের কাছে ফিরিয়ে দিল। আয়ান বাঁশিটি বুকে জড়িয়ে ধরল। তার চোখের আনন্দের জল চিকচিক করছিল। সেদিন বিকেলে আবার নদীর ধারে বাঁশির সুরে ভেসে উঠল, কিন্তু সেই সুরে এবার যেন নতুন এক অনুভূতি ছিল, ক্ষমা আর বন্ধুত্বের অনুভূতি। রুদ্র আয়ানের পাশে বসে শান্তভাবে সেই সুর শুনছিল। গ্রামের মানুষ বুঝল, মানুষের মন জিততে ধন সম্পদ লাগে না, লাগে ভালোবাসা, সাহস আর ক্ষমা করার হৃদয়। শিক্ষা: অহংকার মানুষকে ছোট করে, আর ক্ষমা মানুষকে মহান করে তোলে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না প্লিজ।